দর্শক, দেশ নাবিক ফেরার বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বন্দরের বহির্নগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম এবং এরপরে যুক্ত হবেন চট্টগ্রাম বন্দর থেকে সহকর্মী এমদাদুল হক। প্রথমে চলে আছে ফখরুল ইসলামের কাছে। মঞ্জুর, এই যে আমার ডান পাশেই কেএসআরএম এর জাহাজ জাহানমণি 23 নাবিকবাহী এই জাহাজটিতে আছে 23 নাবিক, তারা আমাদের পাশেই আছে। আপনি দেখছেন আমরা এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাঙ্করেজে রয়েছি। দেখছেন যে জাহাজ থেকে নাবিকরা হাত নেড়ে আমাদেরকে সম্ভাষণ জানাচ্ছেন, তারা সাড়া দিচ্ছেন যে তারা এসে পৌঁছেছেন। তারা অত্যন্ত আপ্লুত, তারা অত্যন্ত খুশি। স্বজনদের সাথে কিছুক্ষণ পরে তাদের দেখা হবে। এই জাহাজটিকে বরণ করে নেওয়ার জন্য নাবিক এই জাহাজটি যখনই বন্দরের সিটিতে ভিড়বে সেখানে তাদেরকে সংবর্ধনা জানাবেন। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সিটি মেয়র এমদাদুল করিম চৌধুরী, সেখানে কথা বলবেন ভিডিও কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, এছাড়াও অন্যান্য অতিথি থাকবেন। তো এই জাহাজটিতে কেএসআরএম এর এই জাহানমণি 3 জাহাজটিতে কিছুক্ষণ আগে অনবোর্ড হয়েছেন পাইলট কামরুল ইসলাম। তিনি কিছুক্ষণ আগে অন্য একটি জাহাজে করে বন্দর থেকে এসে একটি পাইলট জাহাজ যোগে এই জাহাজে উঠে পড়েন এবং এই বহির্নোঙর থেকে জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের এনসিবিতে নিয়ে তিনি পৌঁছে দিবেন নিরাপদে। এই জাহাজটিকে নিরাপত্তা সহকারে বন্দরে পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দরের দুটি টাগবোট কান্ডারি 3 এবং 4 দুটি জাহাজ পাশাপাশি রয়েছে। আমরা রয়েছি কান্ডারি 4 জাহাজে, যে জাহাজ থেকে পাশে আমাদের একেবারে বলা যেতে পারে 100 ফুট দূরত্বে জাহানমণি 3 রয়েছে। এর চেয়ে কাছে আসলে আর যাওয়ার সুযোগ নেই নিরাপত্তার স্বার্থে, কিন্তু আমরা নাবিকদেরকে দেখছি তাদের সাথে হয়তো দূরত্বের কারণে বা সমুদ্রে জাহাজের আওয়াজ বা গর্জনের কারণে তারা আমাদের কথা শুনবেন না বা আমরা তাদের কথা শুনবো না, কিন্তু তারা আমাদেরকে দেখছেন, আমরা তাদেরকে দেখছি। তারা অনেকেই জাহাজের যে ডেকে অবস্থান করছেন, ব্রিজের পাশে করিডোরে বা ডেকে অবস্থান করছেন। তারাও একেবারে মুখিয়ে আছেন কখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, কখন তাদের স্বজনদের পারবেন, কথা বলতে পারবেন, স্বজনদের সাথে একেবারে হৃদ্যতার সাথে জড়িয়ে যেতে পারবেন, সেই সময়টির জন্য তারা অপেক্ষা করছেন। তো আসলে চট্টগ্রাম বন্দরের এনসিডিতে এই মুহূর্তে অবস্থান করছে আমাদের সহকর্মী আরো দুইজন, এমদাদুল হক এবং রনি দত্ত। তারাও সেখানকার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেখানে যে প্রস্তুতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এন সোহাইলের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা যে প্রস্তুতি নিয়েছেন, এই বীরদের তাদেরকে এই নাবিকদেরকে অবশ্যই বীর বলতে হবে, কারণ সোমালিয়ায় জলদস্যুরা তাদেরকে আটক করেছে, তাদের জিম্মায় রেখেছে 32 বা 33 দিনের মাথায় তারা ছাড়া পেয়েছেন। এই যে জিম্মি দশা, এই যে কষ্টগাথা, এই যে দুঃসহ সময় তারা পার করেছেন এবং এই বৈরিতা পার করে তারা সুস্থতার ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশ নাবিক ফেরার সেই মুহূর্তটি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম চট্টগ্রাম বন্দরের বহির্নগর থেকে।